মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে 10:40, ঘুম থেকে বেশ খানিকক্ষণ আগে উঠেছি। উঠে এই যে টুকটাক কাটার ছিল, যেগুলো মঙ্গলা কেটে দিয়ে যেতে পারেনি, কারণ আমার বেগুন ছিল না। তাই বেগুনটা আমি এখানে সবজি আসলো, বেগুন রাখলাম, তারপরে বেগুন আর আলুটা কাটলাম। ইলিশ মাছের পাতলা ঝোল করবো, আর ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে আলু বেগুন কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করবো। রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটা ব্যাপার আছে, ব্যাপারটা জানতেই পারবে কী ব্যাপার। তো তার জন্য এটা সন্ধেবেলার রান্না। আর রাত্রে দুপুরবেলা ওরা ডিমের অমলেট আর ভাত খাবে, ছেলে আর মেয়ে, বাটার দিয়ে। আর আমি খাবো হচ্ছে কালকে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ ওদেরকে দিতে পারতাম, ভেবেছিলাম ওরা দুজনকে মধ্যে একজনকে দিয়ে দেবো, একজনেরই হবে, কিন্তু অনেক দিন হয়ে গেছে, তো জন্য আর বললাম না তোরা খাস না, আমি খেয়ে নেবো, তোরা ডিমের অমলেট আর ভাতই খেয়ে নে। আর ধোকাটা আছে, ভেবেছিলাম ধোকাটা আমি খাবো, আজকে নামাবো, তো ধোকাটা আর নামাবো না, ধোকাটা থাক, ধোকাটা আবার পরে একদিন হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না তো চলছে ওদিকে, আর ওদিকে তো গোপাল সোনা এসছে আমাদের ঘরে আবার। ওর জন্য সকালবেলা উঠে জামা কাপড় ছেড়ে আগে গোপাল সোনাকে স্নান করিয়ে ওখানে একটা ওয়েপার্স বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি, গোপাল সোনা খাচ্ছে। আর আমাদেরও দুধ চা আর পাউটি খেয়ে নিয়েছি, টিফিন কিছু ঝামেলা করিনি। আর রায়ান আজকে অ্যালার্ম বেজে কখন অ্যালার্ম বন্ধ হয়ে গেছে টের পাইনি, হঠাৎ করে আমার ঘুম ভেঙেছে, তখন দেখি 6:20, 6:30 বেরোনোর কথাও। তারপরে টেনে হিসে ঠাটিয়ে চড় মেরে আজকে রায়নকে তুলেছি যে আমার তো একদিন চোখ লেগে যেতে পারে, তোর তো স্কুল। দেখেছি প্রথম অ্যালার্মে, তারপরের অ্যালার্মগুলোটা কি হয়েছে জানি না আজকে আমার। তো হ্যাঁ ভালো, এটা দাম। তো যাই হোক, তারপরে কোনো রকম উঠিয়ে, যেহেতু আজকে ইসিএ ড্রেস ছিল, খুব একটা সমস্যা হয়নি, রেডি ফেডি হয়ে নিয়েছে। আর টিফিন তো গোছানো ছিল, আজকে কেক আর চিপস দিয়ে দিয়েছিলাম, জলের বোতলটা কোনো রকম ভরে দিয়েছি, ছাতুটা কোনো রকম ভুলে দিয়ে নিচে দিয়েছি। নিচে গিয়ে বলছে আমি প্রজেক্টের জিনিস আনতে ভুলে গেছি। আবার প্রজেক্টে আমি মেরে আবার মার খেয়েছে, মেরে আবার ওপরে এসছে, ওপরে প্রজেক্টের জিনিস দিতে এসছে, তখন দাদা চলে এসছে। আর দাদা 1 মিনিট একটা জিনিস আনতে ভুলে গেছে। আর ও তো একা একা কিছুতেই লিফট দিয়ে ওঠে না, ও একা একা সিঁড়ি দিয়ে ওঠে, সিঁড়ি দিয়ে উঠেছে, সিঁড়ি দিয়ে নেমেছে, তারপরে প্রজেক্টের জিনিস নিয়ে তারপর গেছে। উলুস তুলুস কাণ্ড বাঁধিয়েছে আজকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাড়াহুড়ো, সবজি কাটা, এই করা ওই করা, এই সমস্ত করতে গিয়ে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। এবার ভাবলাম যে না, এবার ক্যামেরাটা অন করতে হবে, ব্লগটা পোস্ট করে এবার ক্যামেরাটা অন করলাম। চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে আলু বেগুন কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, ওটা হয়ে গেছে। এখানে একটু ক্যাপসিকাম পেঁয়াজটা কাটবো, তাই এটা গোছাইনি। এদিকে ইলিশ মাছটা জাস্ট একটু এপিট ওপিট করে ফ্রাই করে নিয়েছি, পাতলা ঝোল হবে। আর এই যে এদিকে বেগুন আর আলুটা বসিয়ে দিয়েছি। আমি একটু আদা রসুনটা বাটবো, তাই মিক্সিটা সেট করেছি। এই তো বাসন আছে অনেকগুলো, এরপরে বাসন মাজবো। ক্যামেরাটা অন করতে পারছি না, একটার পর একটা কাজ করছি তো। চলো এগুলো আগে সেরে নিই, রায়ন আসার ওইদিকে টাইম এগোচ্ছে, আধ ঘন্টার মধ্যে রায়ন ঢুকে যাবে, 12:15 বাজে। দেখো 1:01 বাজে, এবার যাব স্নানে। এগুলো সব মেজে ঠেজে সব জায়গায় সমস্ত ঢুকিয়ে ভাতটা বার করলাম, ভাতটা গরম করব। আর মাম এবার ডিমের অমলেট করবে, আর আমার তো একটু মাছ আছে, চিংড়ি মাছ, আলু দিয়ে 2 পিস মাছ রয়েছে, ওই দিয়ে খেয়ে নেব। পুরো মোটামুটি পরিষ্কার রান্নাঘর এতক্ষণ প্রচেষ্টার পরে। এই সবে স্নান করে বেরোলাম। কটা বাজে বলো তো? 2:05। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে বাথরুমের ফ্যানটা গেছে খারাপ হয়ে। আর বাথরুম ভেজা থাকলে আমার যায় মাথা গরম হয়ে, বাথরুম যে কী করে শোকাবো এটাই বুঝতে পারছি না। ধুয়ে ধায়ে সব কিছু এই স্নান করে বেরোলাম। যাই হোক, মাম তো পুজো দিয়ে দিয়েছে, মামার রায়নের খাওয়াও হয়ে গেছে, ওদের খিদে পেয়ে গেছিলো, তাই ওরা ডিমের অমলেট করে ভাত দিয়ে বাটার দিয়ে খেয়ে নিয়েছে। শশা কেটে রেখে গেছিলাম, মাম শুধু পিস করেছে শশাটাকে, আর আমার জন্য ভাত চিংড়ি মাছ গরম করে শশা দিয়ে রেখে দিয়েছে, আমি এখন খাবো। কাঁচা চলছে, এবার মনে এবার হয়ে গেল দেবো আরেকটা, এবার মনে ওরা ড্রাই করে মেলতে হবে। আর এই যে 2 ভাই বোন খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে আমার খাবার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন খেয়ে দিয়ে নিই, তারপরে তো কাবাব করবো বিকেলবেলা। ঠিক কাবাব না, ওই আমি আমার মতো করে একটা কাবাবের ফ্লেভার আনার চেষ্টা করি, পাকোড়াটাকেই ফ্লেভার আনার চেষ্টা করি। আমি জানি না এটার নাম কি, আমার নিজের মতো করে আমি এটা করি, এটার নাম আমার জানা নেই। ম্যারিনেট করা রয়েছে চিকেনটা, শুধু চিকেনটাকে ফ্রাই করব, ক্যাপসিকাম পেঁয়াজ সব ফ্রাই করব, আর চারকোল দিয়ে ঘি দিয়ে জাস্ট সার্ভ করব। তো ওটা তো গরম গরমই খেতে হবে। আর ওইদিকে কর্ন করব, কর্নটাও গরম গরমই লাগবে, কারণ কর্নটাও ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। কর্ন গরম গরম সেদ্ধ করবো, আর একটু ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে জাস্ট একটু মেখে নেবো কর্নটাকে, সুইট কর্নটাকে। এটাই কাজ। ওগুলো আমার মনে হয় 5টা থেকে এই
ড্রেন করবি না কি করবি কর। ওঠ রায়ান, আমি তো জানি না তোরা কবার চালিয়েছিস। ওগুলো তো গরম করে খাবে, ওগুলো বিকেলে 5টা থেকে করলেই হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর রান্না করে রেখেছে কি, চলো ব্যাক ক্যামেরা করে একবার দেখি রান্না করে রেখেছি সন্ধ্যেবেলা। আর কী আছে বললাম না, কী আছে দেখতেই পাবে। তার জন্য কি রান্না করে রেখেছি, আর সন্ধ্যে স্টার্টারে কী থাকবে সেটা বলে দিলাম। আর মেইন ডিশে কী থাকবে চলো দেখিয়ে দিচ্ছি। এই যে মেইন ডিশে থাকবে ইলিশ মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা করেছি তোমাদেরকে বললাম, ঝিঙে আলু কুমড়ো বেগুন সব কিছু দিয়ে। আর এই হচ্ছে আমার খাবার। ওরা দেখছে নাকি এখন পাওয়ার রেঞ্জার্স দুজনে মিলে। এই হচ্ছে ব্যাপার। চলো আর দেরি না করে 2টো বাজে, আমি এবার লাঞ্চটা সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু করছিলাম ভিডিও এডিট। সন্ধ্যেবেলা হবে না, লোকজন থাকবে, তাই ভিডিও এডিট করছিলাম। আর এই দেখো জামা কাপড়, কত জামা কাপড়। আর ওই যে ওখানে চাদরটা মেলে দিয়েছি, মাম মেলে দিয়েছে, জানি না কতদূর কী হবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভালো লাগে না এই জামা কাপড় না শোকালে। বর্ষাকালে এটা খুব সমস্যা, জামা কাপড় শোকানোটা। তাও তো মেশিনে ড্রাই হয় বলে, মেশিন না থাকলে হয়ে গেছিলো গল্প। যাই হোক 2:30 বাজে, বুঝতে পারছি না ঘুমাবো কিনা, দেখছি কি করি। চলো পরে আসছি। বাজে এখন 5:30। ঘুমাই তো নেই, আমার সেই মানি হাইটসের কিছুটা বাকি ছিল। ওই 3টে এপিসোড আর 4টে এপিসোড বাকি ছিল, ওই দেখছিলাম। এখন লাস্ট এপিসোড চলছে, এখনও প্রায় অনেকক্ষণ আছে। 1 ঘন্টার মধ্যে মনে হয় 15-20 মিনিট দেখা হয়েছে, আরও বাকি সময়টা রয়েছে। আর ওইদিকে ওই যে কাবাবের, মানে আমার প্রসেসের কাবাবের জন্য চিকেন আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। জামা কাপড় তো মেলা আছে, শুকায়নি। চাদরটা ওখানে এখনও মেলা আছে, তবে অনেকটাই শুকিয়ে এসছে। বৃষ্টি তো আর হয়নি আমি মেলার পর থেকে হয়েছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে কমে গেছে, আর হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো একটু মানিয়ে ইচ্ছা দেখি এই চিকেনের এটা করে, কর্নটাকে রেডি করে, পেঁয়াজটাকে চপ করে তারপর আমি একটু ড্রেসটা ছাড়বো। চলো পরে আসছি। 10 বাজে। মানি হাইস্ট আজকে ফাইনালি এন্ড শেষ হলো। চলো এদিকে কাবাবেরও মোটামুটি সব রেডি। এইটা করলেই এবার মোটামুটি এই যে মোটামুটি হয়ে যাবে। কর্নটাও সেদ্ধ হয়ে গেছে। ওর বাবার যদি ইয়েটা না আনে তাই আমি করতে পারছি না। কি জানো গন্ধ, পাতিলেবু আর কী বলো তো, পাতিলেবু আর ধনেপাতা। আর এই যে মাম পুজো দিচ্ছে। এই দেখো গোপু সোনা, ভালোই হয়েছে ম্যারেজ ডেতে গোপাল এখানে। চলো এই যে 7:15 বাজে। চলো এই যে আমরা একটু বসেছি, আজকে আড্ডা গল্প চলছে। আর ওই যে বাচ্চা পার্টি রয়েছে, ব্যাপার এখানে খেলছে। একটু ওই ঘরে, আমি আবার একটু মাছ ভাজা বসিয়েছি, হয়েও গেছে মাছ ভাজা। এটা সেকেন্ড টাইম, 1st টাইম ভাজা কমপ্লিট। এই হচ্ছে ব্যাপার। ভাতটা বার করে রেখেছি, গরম করবো, আর এই ভাতটা বসাবো, ব্যাস। এই অবস্থা দেখো। কমা, মিউট কর, আমি তো ব্লগ করছি, একটু মিউট কর। দেখেছো কি করে যাচ্ছে? এই যে দুজনে মিলে ব্লগ খেলছে। আরেক পুজো ওপরে স্বর্ণা খাওয়াতে নিয়ে গেছে, আর স্বর্ণার বর নেই, যেহেতু স্বর্ণার বর অফিসিয়াল কাজে একটু বাইরে গেছে, তো স্বর্ণার বর নেই, তাই আজকে ও বিশ্বজিৎ ছাড়াই আমাদের প্রোগ্রাম চলছে। আর এদিকে এই যে গল্প চলছে, দাদা আছে, মধুমিতা আছে, সৌম্য আছে, আমি আছি, আর মাম আছে। আর ভাত একবার হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। এইবারে ভাতটাকে মাঠটা গালতে দিয়ে দেবো, তাহলেই ভাত হয়ে যাবে। আমাদেরকে দেখাইনি, দেখো সুন্দর একটা ভীষণ পছন্দের গিফট দিয়েছে মধুমিতা আমাকে, ভীষণ ভীষণ পছন্দের একটা গিফট। আর কেকও নিয়ে এসে, কেকটা পরে কাটছি। কেক এনেছে, কে এনেছে? এই মধুমিতা আন্টি আর ওই আঙ্কেল, মাদের জন্য, মা বাবাদের জন্য। অ্যানিভার্সারি কবে? 19th অ্যানিভার্সারি। এই যে আজকে সেলিব্রেট হচ্ছে। হ্যাঁ আজকে সেলিব্রেট হচ্ছে, আজকে তো অ্যানিভার্সারি নয়। এই আজকে আমি বদিকে ফোন করে বলি হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ আমি আমাকে হ্যাঁ এই যে কাটবে এখন। কি কাটবে বল? কেক কাটবে। কি কাটবে? আর হয়ে গেল ভিডিওটা তো 12টা বেজে গেল। অ্যাটিটিউড দেখবে। কি অদ্ভুত, কি বলবো তাহলে? নাও স্টার্ট। হ্যাঁ কাটো কাটো কাটো। আমি ওকে ঘোরাবো, কি বললে বসে কি বললে একবার বল। এই
মা তুমি বলো হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি ওর জন্য হ্যাপি ডে ওর থেকে বেশি ও আর বলতে পারবে না নাও নাও নে বাবা আগে নে বাবা উইশ করো কাটো হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ ভেরি মাচ দুজন দুজনকে খাইয়ে দাও এই ও করেছে হয়েছে এই যে নিচে নামো এই তো গিফট 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 সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফট হ্যাপি 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 বাবা উপর দিকে হ্যাপি 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 এনে ধর তুই খা হ্যাপি হ্যাপি এই না আমি এখনো গিফট সত্যিই কিনিনি আমি জানি কালকে বেরোবো কালকে ওকে কিনে দেবো বাহ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ দারুণ হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ এই যে মামা দেখেছিলাম রাগা হয়েছে গোল্ডেনের উপর কিন্তু দেখলাম একটা কপারের উপর একটা আছে তো খুব থ্যাংক স্টাইলিশ ইউ মানে আমার একটু গড়ির এমনিও একটু শখ রয়েছে খুব সুন্দর হয়েছে হয়ে গেল বাবার কোনো গিফট নেই আমি তো আগেই খেয়ে নিয়েছি অভিপিতের সাথে ও আর দাদা আর মাম খেয়ে নিয়েছে আমি ক্যামেরাটা অন করিনি ভুলে গেছি আর এই যে চলে যাচ্ছে কালকে এই যে বাই গাইস হ্যালো গাইস গুড নাইট করে দাও গুড নাইট গাইস হ্যাপি অ্যানিভার্সারি করে দাও মা ও হ্যাপি অবধি বলে দিয়েছে অ্যানিভার্সারিটা ওর থেকে এক্সপেক্ট করো না একটু বেশি হয়ে যাবে হ্যাঁ টাটা কালকে ওরা টাটা কালকে ওরা ঘুরতে যাচ্ছে টাটা এবার ওর বাবা উঠুক স্বর্ণা আর মধুমিতা খেয়ে নিক আজকে এই ভাত ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর মাছ সেটা তো তোমরা আগিয়ে দেখিয়ে দিয়েছি এই খাও বসো তো খাও গুজবে বসে যাও খেয়ে নাও এই তো ওর বাবা উঠলে আমারটা নিয়ে নিচ্ছি আমি বসে যাও 12:30 বাজে এই সব ওরা চলে গেল আমি আর ক্যামেরা করতে পারিনি কারণ আমি একটু ওইদিকে বাসনপত্র মাজছিলাম যতই লোকজন খাক আর যাই খাক ওই কাজের লোকের জন্য সমস্ত কিছু ফেলে রাখা ওটা ঠিক আমার ভালো লাগে না তো আমি সমস্ত বাসনপত্র মেজে রেখেছি শুধু মাছের ঝোল করেছি ওই কড়াইটা রেখে দিয়েছি কড়াইটা কালকে মঙ্গলে আসবে তারপরে মাজবে তো যাই হোক যেটা সেলিব্রেশন ছিল খানিকটা কেউ কেউ হয়তো আন্দাজ করতে পেরেছো হ্যাঁ আমাদের অ্যানিভার্সারি কালকে তো আজকে আমরা সেই সেলিব্রেশনটা ওদের সাথে করলাম তাও তো বললাম স্বর্ণার বর নেই তো এটা অনেকদিন আগে থেকেই প্ল্যান ছিল তাই আজকে করতেই হয়েছিল কিছু করার নেই কারণ কালকের দিনটা আমরা একটু বেরোবো দুজনে সকালবেলা নয় হয়তো বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বেরোবো তো এই সমস্ত প্রোগ্রামগুলো ছিল বলে আর ক্যান্সেল করে আজকেরটা কালকে করা সম্ভব হয়নি আর কালকে করলেও ওর বর থাকতো না স্বর্ণার বর তো যাই হোক ওর জন্য এটা অনেকদিন ধরেই সবার ব্লক ছিল এই জায়গাটা তারপর মধুমিতারাও থাকছে না ওরা বেরিয়ে যাচ্ছে এরপরে আর সম্ভাবনা করা তাই আজকের প্রোগ্রামটা আজকেই করতে হলো কারণ এটা অনেকদিন আগেই ডেটটা ব্লক করা ছিল তো এই হচ্ছে ব্যাপার তো খুব ভালো কাটলো একটা ভালো সন্ধ্যা কাটলো গল্প করে আড্ডা মেরে মধুমিতাদের সাথে স্বর্ণার সাথে দাদার সাথে খুব ভালো কাটলো দাদা তো ফটোগ্রাফি করে প্রচুর অনেক ফটোগ্রাফি দেখাচ্ছিল দাদার করা ছবি দেখাচ্ছিল খুব ভালো লাগছিল তো এইভাবেই সন্ধ্যাটা কাটালাম আজকে কালকে সকাল হোক কালকে তা দেখি কেমন কাটে দেখতে দেখতে অনেকগুলো বছর কাটিয়ে দিলাম কতগুলো বছর কাটালাম কালকে বলবো আজ আর বলছি না তো যাই হোক চলো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু ভিডিও করেছি আর যেটুকু ভিডিও করিনি ওটা একই জিনিস কি দেখাবো তাই করিনি যাই হোক সব মিলিয়ে ভীষণ ভালো কাটলো আবারও বললাম আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি রায়ন ওই ঘরে ঘুমিয়ে পড়েছে মা আমার ওর বাবা ওই ঘরে চলে গেছে আমি ভিডিওটা শেষ করে ওই ঘরে যাব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার সাথে থেকো আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট